কারণ জামাত ইসলাম যেই পলিসি নিয়ে তারা আগাচ্ছে এটা হলো প্রতিটা কেন্দ্র তারা কাউন্ট করবে। এবারে আগে থেকে বলে রাখি, এবারে নির্বাচনের ফলাফল ঘোষণা হইতে পারে 3 দিন লাগতে পারে, কমপক্ষে 3 দিনও লাগতে পারে। এবারে নির্বাচনের ফলাফল কেন লাগতে পারে? কারণ কিছু কিছু জায়গায় এরকম 2 নম্বরই করতে পারে। হঠাৎ করে ডিসি অফিস থেকে একটা হয়ে যেতে পারে, ঘোষণা হয়ে যেতে পারে অমুক 3.5 লাখ ভোট পেয়েছেন অমুক চান্দা আব্বাস। শুধু একটু ক্লু দেওয়া যায় আপনাদেরকে। এই যে এনসিপি জামাত ইসলামে যোগ দিল না, এটা খুব সহজভাবে নিয়েন না। এই যে সরকার এখন হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে, খুব সহজভাবে নিয়েন না। এই যে রিসেন্টলি দেখবেন সেনাবাহিনী আপনার সন্ত্রাসী ধরপাকড় শুরু করেছে না, যাদেরকে দিয়ে মারামারি করবেন, শয়তানি করবেন, মানুষের ভয়ভীতি দেখায় ভোট নেবেন, নির্বাচন আসতে আসতে কিন্তু এই ধরনের লোকজন পুরো শূন্য হয়ে যাবে। এনসিপির পোলাপান, অজ্ঞাত পোলাপান, চেনে না কেউ এলাকায়, কেন্দ্র থেকে সিদ্ধান্ত হয়েছে তাকে লক্ষ্মীপুর এক আসনে দেওয়া হবে। বিশাল প্রভাবশালী জামাত ইসলামের বিরাট হেভি ওয়েট প্রার্থী সরে গিয়েছে। এই যে মাহফুজের ভাইকে দিয়েছেন, ওই আসনের যে জামাতের প্রার্থী, উনি ভীষণ জনপ্রিয়, দাঁড়াইলেই পাশ করবে এরকম একজন প্রার্থী। দল বলেছে মাহফুজের ভাইকে দিতে হবে, সরে গিয়েছে, কোনো আপত্তি নেই। একটা জায়গায় আসন দেওয়ার পর 2 মিনিটের মধ্যে জামাতের প্রার্থী ফেসবুকে পোস্ট করেন দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে সরে যাচ্ছে। কেন? মানে কোনো জায়গায় চেয়ার নিয়ে লাফালাফি নাই, ধাক্কাধাক্কি নাই, কোথাও বক্তব্য দেওয়া নিয়ে ধাক্কাধাক্কি নাই। খালেদা জিয়ার কিছুটা নিয়েও আপনারা কারাকারি করে মারামারি করলেন। প্রতিদিন এদের কামরা কামড়ি, সেই আওয়ামী লীগ যা করতো তাই হচ্ছে। আপনি বলেন ভাই, আপনি আমার যদি বলেন যে ইলিয়াস বোধহয় জামাতের দালালি করে, বলে কোনো সমস্যা নেই, আপনি যা মনে চাই বলেন। আমি তো আপনাদেরকে বিএনপি ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগ থাকা অবস্থাতে সবসময় একটা কথা বলেছি কি, আমার খালি আমি রাজাকার হইতে রাজি, আমি পাকিস্তানি মিলিটারি হইতে রাজি, সব হইতে রাজি, যা বানাবি সব হইতে রাজি, কিন্তু আমার আওয়ামী লীগ খালি বানাবি না, কিছু সমস্যা নেই। আমাকে আপনি যা মনে চাই বলেন। আপনি নিজেকে কোশ্চেন করেন, একটা সংগঠনের এত নিয়ম শৃঙ্খলা, এত ডিসিপ্লিনের মধ্য দিয়ে যে সংগঠন আসবে, কোনো চাঁদাবাজি নিয়ে নাই অভিযোগ নাই, ধর্ষণের অভিযোগ নাই, টেন্ডারবাজির অভিযোগ নাই, এরকম একটা দলের পাশে দাঁড়িয়ে আপনি চাঁদা আব্বাসকে দিয়ে কিভাবে দল চালাবেন? সো বেটার একটা পলিসি নিশ্চয়ই আপনাকে করতে হবে। কেমনে করবেন, কিভাবে করবেন, এটা আপনারা জানেন। কিন্তু আমি মনে করি যে যদি নাকি আপনি মনে করেন বিএনপি ক্ষমতায় যদি আসেও তারপরেও বিএনপিকে ক্ষমতায় টিকে থাকতে হলে, পরবর্তী নির্বাচনে আবার ক্ষমতায় আসতে হলে, এখন অনেক চামচা অনেক তেল বাজারা বিএনপি হয়েছে, যারা গত 6 বছরে যারা তারেক রহমানকে চেনেই না, তারেক রহমান লন্ডনের কি এরকম বসে বসে টকশো করেছে, এইসব লোকজন এখন নিজেদেরকে সহসিত বিএনপির দালাল হিসেবে পরিচিত করার সুযোগ। এত ইজ্জত বেচতে পারবো না ভাই। কিন্তু যে পরিমাণে ন্যাকেট হইয়া মানুষের গালাগালি শুনে তারপরে দলের দালালি করে, নিকৃষ্টতম একটা কাজ। তারা যে গরিব মানুষ তা না, কিন্তু তারপর মানুষ যা বলে বলুক, আমার একটু সুবিধা পাইতে হবে, জোর করে তারেক রহমানের প্রশংসা করে তারপরে তার বিএনপির দালাল শাস্তি হবে। এখন এইসব লোকজনের কাছে যদি আপনি আবার বিএনপির ব্যাপারে শুনেন অনেক সুন্দর কথা, যারা 6 বছর বিএনপির ব্যাপারে বহু নেগেটিভ কথা বলেছেন, আমরা আগেও যেভাবে বলেছি এখনো সেভাবে বলছি, ভবিষ্যতে যেহেতু বিএনপির একটা বিশাল শ্রেণী ভারত বিরোধী মানুষ আছে এখানে সবাই চাঁদা আব্বাস না, এখানে সবাই শরীফুজ্জামান শরীফ না, এখানে অনেক ভালো মানুষ আছে। তো বিএনপির সবচেয়ে বড় কথা হলো জিয়া পরিবার, তারা ভারত বিরোধী, এটা পরীক্ষিত, ইতিহাস এটা সার্টিফিকেট দিয়েছে। এই যে অনেক ডিসি, এসপি, সচিব, অনেক পুলিশের ওসি অনেকে কিন্তু বিএনপি সাজার চেষ্টা করতেছেন। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সামনের হিসাব নিকাশ কিন্তু সব কথা সোশ্যাল মিডিয়াতে বলা যাবে না, কিন্তু সামনের হিসাব নিকাশ কিন্তু অত ইজি না। শুধু একটু ক্লু দেওয়া যায় আপনাদেরকে। এই যে এনসিপি জামাত ইসলামে যোগ দিল না, এটা খুব সহজভাবে নিয়েন না। এই যে সরকার এখন হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে, খুব সহজভাবে নিয়েন না। এই যে রিসেন্টলি দেখবেন সেনাবাহিনী আপনার সন্ত্রাসী ধরপাকড় শুরু করেছে না, যাদেরকে দিয়ে মারামারি করবেন, শয়তানি করবেন, মানুষের ভয়ভীতি দেখায় ভোট নেবেন, নির্বাচন আসতে আসতে কিন্তু এই ধরনের লোকজন পুরো শূন্য হয়ে যাবে। যেসব ডিসি, এসপি, ওসিরা বাড়তি দালালি করে তারপরে মনে করছেন কোন একটা দল ক্ষমতায় আসবে, মনে করেন হাইপোথেটিক্যালি ক্ষমতায় আসলে, যে আমি কোনো দলের নাম বলছি না, যে কোনো একটা দল আসলো আর সেই দলের দালালি আপনি করছেন, মনে করেন সেই দলটা 5 বছর পরে যাবে না ক্ষমতা থেকে। আপনাদের যাদেরকে মাফ করে দেওয়া হয়েছিল 5 তারিখে, তাদেরকে কিন্তু মাফ করবেন না পরের বার। খুব হিসাব করে আপনি আপনার দায়িত্ব পালন করবেন, বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেন না। কারণ জামাত ইসলাম যেই পলিসি নিয়ে তারা আগাচ্ছে এটা হলো প্রতিটা কেন্দ্র তারা কাউন্ট করবে। এবারে আগে থেকে বলে রাখি, এবারে নির্বাচনের ফলাফল ঘোষণা হইতে পারে